আসসালামু আলাইকুম টু এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেলিশিয়াস ফুড বাই ইমা। আজকে একটি ভাজার রেসিপি আপনাদের তৈরি করে দেখাবো। আর আজকের রেসিপিটির নাম হচ্ছে চাল কুমড়া ভাজা। চলুন দেখে নেই কী কী লাগছে এই রেসিপিটি তৈরি করতে। এখানে আমি একটি চাল কুমড়োকে কেটে সুন্দর করে টুকরো করে নিয়েছি এবং এটিকে এমনভাবে কেটেছি যাতে মাঝখানেও মশলা দিয়ে মাখিয়ে নিতে পারি। এখানে আমি 1.5 টেবিল চামচ পরিমাণে সরিষা বেটে নিয়েছি। এদিকে রয়েছে পরিমাণ মতো লবণ, 1 চা চামচ মরিচের গুঁড়া, 1.5 চা চামচ হলুদের গুঁড়া। এদিকে নিয়েছি 2 চা চামচ আদা রসুন বাটা এবং 1.5 চা চামচ ধনিয়া বাটা। এবার আমি সবগুলো মশলার মধ্যে 1 চা চামচ পরিমাণে সরিষার তেল দিয়ে মশলাগুলোকে ভালোভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি। মশলাগুলোকে খুব ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিতে হবে যাতে সবগুলো মশলা একসাথে মিশে একটি মিশ্রণ তৈরি হয়। আমার মশলা মাখানো হয়ে গিয়েছে। এবার আমি চাল কুমড়ো নিয়ে নিয়েছি এবং চাল কুমড়োতে মশলাগুলো পুরো ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই মশলাগুলো কিভাবে মাখাতে হবে। আমি প্রথমে মাঝখানে দিয়ে দিয়েছি এবং পরে মশলাগুলো দিয়ে চাল কুমড়ার এপাশ ও ওপাশ খুবই ভালোভাবে মশলার সাথে মাখিয়ে নিচ্ছি। আমি একইভাবে আপনাদের আরেকটি মাখিয়ে দেখিয়ে দিচ্ছি। আমার মায়ের খুবই পছন্দের একটি খাবার, তাই প্রায় সব সময় আমরা এই রেসিপিটি বাসায় তৈরি করে খাই। তো এই যে আমি সবগুলো মশলার সাথে চাল কুমড়ো মিশিয়ে নিয়েছি। এবার আমি এটি ভেজে নিব। আর ভাজার জন্য চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে তেল গরম করে নিচ্ছি। আমি এখানে সরিষার তেল ব্যবহার করেছি যাতে এর টেস্টটা একটু বেশি ভালো হয়। তেল গরম হয়ে গিয়েছে। এবার আমি চাল কুমড়ার ফালিগুলো একে একে দিয়ে দিচ্ছি। আমি এক পাশ আগে ভাবে ভেজে নেওয়ার পর এই চাল কুমড়ার ফালিগুলোকে উল্টে অপর পাশ ভেজে নিব। আমি প্রতিটি পাশ প্রায় 4 থেকে 5 মিনিটের মতো অল্প আঁচে ভেজে নিচ্ছি। আর আমি এখন এটিকে একটু ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি যাতে চাল কুমড়োটা একটু ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তো 5 মিনিট পর আমি এই চাল কুমড়ার ফালিগুলো উল্টে নিচ্ছি। আপনারাও এক পাশ 5 মিনিটের মতো করে অল্প আঁচে ভেজে নেবেন এবং পরে অপর পাশ উল্টে ভেজে নেবেন। এটিকেও ঠিক 5 মিনিটের মতোই ভেজে নিতে হবে। তো দেখুন আমি উল্টে দিয়েছি, আবার আমার দুই পাশই খুবই ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এবার আমি এটি একটি সার্ভিং ট্রেতে ঢেলে আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। আমি এটি চুলার থেকে নামিয়ে একটি বাটিতে ঢেলে নিয়েছি। এবার আমি আলাদা করে কিছু পেঁয়াজ বেরেস্তা করেছি এবং শুকনো মরিচকে ভেজে নিয়েছিলাম। এগুলো আমি এটির উপর দিয়ে একটু দিয়ে দিচ্ছি, তাহলে খাবারটি খেতে আরও একটু বেশি টেস্টি লাগবে। তো আমার মরিচ দিয়ে বেরেস্তা দিয়েও সাজানো হয়ে গিয়েছে। আর আমার এই রেসিপিটি পুরোপুরি কমপ্লিট হয়ে গিয়েছে। এই রেসিপিটি গরম গরম ভাতের সাথে খেতে খুবই মজা লাগবে। আপনারা যারা এই রেসিপিটি কখনও খাননি বা ট্রাই করেননি, আশা করি বাসায় একবার ট্রাই করে গরম গরম ভাতের সাথে খেয়ে দেখবেন, আপনাদেরও অবশ্যই অনেক ভালো লাগবে। আর এই রেসিপিটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং একটি লাইক দিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।